তাহলে আল্লাহর কোরআন আর 5 ওয়াক্ত নামাজ কেউ পড়তো না। এই মিথ্যা আসে আপনারা পড়বেন না। তাই আপনাদের অনুরোধ করছি, আমাদের মা বোনদের, আমাদের জাতীয়তাবাদের ঝান্ডাকে অক্ষুণ্ণ রাখবেন, আমাদের মা বোনদের সংগঠিত করবেন। সকলে আবারও জাতীয়তাবাদের পতাকা তোলার আহ্বান জানাচ্ছি। এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমরা বেশ 5-7 জন লোক ব্যারিস্টার ভাইয়ের আমরা পিছনে আছি। তখন ওনারা আমাদেরকে কি ভয় দেখায় যে এনারা ভুয়া, ইনি ভুয়া ব্যারিস্টার, এনার পেছনে থাকা কোনো লাভ নাই। তাই আমি আপনাদেরকে বলবো যে ইনি ভুয়া নয়, ইনি ফলস লোক না, ইনি খারাপ লোক না, ইনি একটা ভালো লোক। তাই যে কথাগুলো আমাদেরকে দিয়েছিল সেই কথাগুলো উনি অক্ষরে অক্ষরে পালন করেছে। উনি বলেছিল যে ভাই নমিনেশন আমি পাবো, কিন্তু নমিনেশন উনি আনি দেখিয়েছেন। তারপরে আমরা অনেক দিন 17 মাস যাবৎ আমরা অপেক্ষায় ছিলাম, কমিটির অপেক্ষায়। কিন্তু উনি বললো যে নির্বাচন হওয়ার পর ভাই কমিটি নিয়ে আসবো। এনারা বললো যে আমার বাপও কমিটি আনতে পারবে না, আমরা তার আগে কমিটি নিয়ে আসবো। কিন্তু ওনারা পারলো না। পারলো কে? আমাদের নেতা ব্যারিস্টার কামরুজ্জামান ভাই। তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করবো যে ভাই আপনারা ভুল পথে আছেন, ভুল পথে আছেন। আপনারা আইছেন, একসাথে মিলেমিশে আমরা ঐক্য করি, ঐক্যের বিকল্প নাই। যেমন আমাদের নেতা ব্যারিস্টার কামরুজ্জামান প্রতিটা মিটিংয়ে বলেছে যে আমরা ঐক্য করি, ঐক্য করি, কিন্তু আপনারা কেন যেন বুঝতেছেন না। ফির বিভিন্ন জায়গায় বলে বেরতেছেন যে আমরা করব না, আমাদেরকে ডাকা হয় নাই বা আমাদেরকে বলা হয় নাই। তাই আমি আমার নেতাকে অনুরোধ করবো, ব্যারিস্টার কামরুজ্জামান ভাইকে, যে ভাই আপনি আজকেও ওনাদেরকে অনুরোধ করেন যে আপনারা আসেন। আর পরবর্তীতে কেউ যদি এই কথা বলে যে আমাদেরকে ডাকা হয় নাই, আমাদেরকে বলা হয় নাই, তখন তাদেরকে ধরা হবে। যে কেন আমরা বলি প্রতিটা মিটিংয়ে, প্রতিটা জনসভায়, প্রতিটা অনুষ্ঠানে আপনাদেরকে আমরা ডাকছি। আজকেও আমি আপনাদের অনুরোধ করতেছি, যারা বিভিন্ন জায়গায় আছেন এখনো সমালোচনা করতেছেন, তাদেরকে অনুরোধ করব আর আপনারা দ্বিধাদ্বন্দ্ব না করে আসেন, আমরা মিলেমিশে একসঙ্গে ঐক্য করি, ব্যারিস্টার হাতকে শক্তিশালী করি। তাই আমি এই পার্বতীপুরের প্রতিটি মা বোন চাষিদেরকে অনুরোধ করব, কারো কথায় বিভ্রান্ত হবেন না এবং আপনাদেরকে বুঝতে হবে বিএনপি একমাত্র দল যে দল আপনার কথা চিন্তা করে, আপনার মেয়ের কথা চিন্তা করে, আপনার স্বাস্থ্যের কথা চিন্তা করে। তাই আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান, এই জান্নাতি গ্রুপ থেকে দূরে থেকে আসুন, আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এই দেশের উন্নয়নে একসাথে কাজ করি। তাই প্রিয় সাথীরা, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনাদের দায়িত্ববোধ আছে, আপনাদের বিশেষ দায়িত্ববোধ আছে। আপনারা যখন গ্রামে গ্রামে যাবেন, ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন, আপনাদেরকে এগুলো মা বোনদেরকে বুঝাতে হবে যেন আমাদের মা বোনরা পথভ্রষ্ট না হয়, অন্যদিকে না যায়। কি দায়িত্ববোধ আছে না? আছে কিনা? তারা এই মা বোনদের উন্নয়নের কথা চিন্তা করে একমাত্র বিএনপি। আপনারা ইতিহাস খুলে দেখেন, সময় স্বল্প, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে বললাম। তাই প্রিয় সাথীরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই কাজগুলো করি। আরেকটি কথা না বললেই নয়, প্রিয় জাতীয়তাবাদী ভাইরা আমার, আপনাদের কাছে আমার জোরহাত অনুরোধ, আপনারা যদি সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শের শরীক হয়ে থাকেন, সত্যিকার অর্থে মরহুমা বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া কর্মকে বাস্তবায়ন করতে চান জনাব তারেক রহমানের হাত থেকে, আসুন সকলে ভেদাভেদ ভুলে আসুন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি। আর কোনো ভেদাভেদ নয়, এখানে কোনো ব্যক্তি, কোনো বিষয় নয়, আমি বা অন্য কোনো বিষয় নয়। আসুন আমরা সকলে মিলে একসঙ্গে এই জাতীয়তাবাদের শক্তিকে, আমাদের জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।